তো ভিউয়ার্স, হঠাৎ তানু মণ্ডলের মনে এত রং কোথা থেকে আসলো? হঠাৎ দেখছে শাড়ি শুড়ি পরে শ্বশুর বাড়িতে খুব মনের আনন্দে পিঠাপুলির উৎসব করছে। আর এইদিকে তিশা কান্নাকাটি করছে, তানজিলা কেন আসছে না, যেহেতু নিশি চলে এসেছে ওমরা থেকে, বাসায় নিশি আছে, তানজিলা গেলে সবাই মিলে আনন্দ করবে, আড্ডা দিবে। তো সেই জিনিসটা তিশা পাচ্ছে না দেখে তিশা কান্নাকাটি শুরু করেছে। বারবার তানজিলাকে ফোন দিচ্ছে, সাকিবকে ফোন দিচ্ছে যে তোমরা আসতেছো না কেন, আসো। আর এইদিকে তানজিলা তার শ্বশুর বাড়িতে খুব মজমাস্তি করে শাড়ি টাড়ি পরে রঙ্গলীলা করে মনোরঞ্জন করে শাশুড়ির এবং সবার মন জয় করছে, সাজুগুজু করতেছে, শাড়ি টাড়ি পরে পিঠা উৎসব করতেছে। তো সবকিছু মিলিয়ে তানজিলা আছে ভালো, কিন্তু তিশা কেন হচ্ছে এত মন খারাপ করে বসে আছে যে তানজিলা কেন আসছে না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইল থেকে। আমি এই ভিডিওটাতে শেয়ার করব যে তানু মণ্ডল কেন আসতেছিল না বা আসছে, আসার পর কি হয়েছে তিশার বাড়িতে। আর তাছাড়া আরেকটা বিষয় ক্লিয়ার করব, সেটা হচ্ছে রোস্টারদেরকে তানু মণ্ডল যেভাবে থ্রেট দিল তারপরে আমি কতটুকু ভয় পেলাম, বা আমি ভয় পেয়ে আমার সুরটা কিভাবে চেঞ্জ করে ফেললাম, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটুখানি আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা লাস্ট পর্যন্ত দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন ভয় পেয়েছি। তো সব কিছু মিলে ভিউয়ার্স, সব কিছুর একটা নিয়ম আছে, মানে একটা পার্ট আছে, একটা সাদা পার্ট একটা কালো পার্ট, কখনো সাদা পার্ট কখনো কালো পার্ট। আপনারা অনেকেই অনেক রকমের কোয়েশ্চেন করেছেন, সেগুলো রিপ্লাই আমি দিব, আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি দিব, সেক্ষেত্রে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। তো নিশি যেহেতু তোমরা করে এসেছে, নিশি আসার পরে সবাইকে সব কিছু ভাগ বন্টন করে দেওয়ার পরে তানজিলার জন্য সবাই ওয়েট করছে যে তানজিলা কেন আসছে না। কিন্তু তানজিলার তো এখন বিজনেস চলতেছে রানিং, তানজিলা এখন তেল বিজনেস করছে, তার তেলের বিজনেস খুব রমরমা যাচ্ছে, যার কারণে সাকিব এবং তানজিলাকে বেশি সময় দেওয়া লাগে, যার কারণে তারা একটু আমোদ ফুর্তি বা এদিক ওদিকে ঘোরাঘুরি কম করে। এদিক ওদিকে যেতে হলে সিএনজি খরচ লাগে 500 টাকা করে, যেটা তানজিলার কাছে ভালো লাগে না। বৃষ্টির জন্য মোটরসাইকেল নিয়ে আসতে পারে নাই, যার কারণে সে সিএনজি ভাড়া করে এসেছে এবং শুধুমাত্র নিশির সাথে 1 ঘন্টার জন্য দেখা করতে এসেছে, দেখা করে আবার চলে যাবে। তানজিলা কিন্তু তিশার বাড়িতে থাকতেছে না, থাকবেও না। তো সবকিছু মিলিয়ে তিশার কিন্তু মন খারাপ, সাথে সাথে তিশার ছোট মেয়ে তাবিয়া অনেক বেশি কান্নাকাটি শুরু করেছিল, কারণ তানজিলা একা এসেছে, তানজিলা তার ছোট বাচ্চাটাকে সিনকে নিয়ে আসে না, যার কারণে সবার একটু মন খারাপ। সবাই তো জানেন যে ছোট বাচ্চা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে তাবিয়া, তো সেই জন্য কান্নাকাটি শুরু করেছে। সবার চেহারার ভাবমূর্তিখানে একটুখানি বুঝবেন বা বোঝার চেষ্টা করবেন বা দেখবেন। তিশার মুখটা একদম অফ হয়েছিল, তানজিলাও মুখ চোখ কালো করেছিল। তানজিলা এমনিতেও এই বাড়িটাতে আসলে আসার মতো আসে না, আসে বাধ্য হয়ে এসে দেখা করে চলে যায়, থাকতে চায় না। তো যখন হচ্ছে তিশা, তানজিলা এবং নিশি তিশার বেডরুমে বসেছিল, তখন তানজিলা চুপচাপ মুখ কালো করে বসেছিল এবং তিশা বারবার করে বলতেছিল যে তানজিলা কাজটা ঠিক করে নাই, চলে যাবে, মেয়ে থাকতে চায় না। তো সবাই মিলে যখন হচ্ছে নিশির খালার বাড়িতে গিয়েছিল দেখা করতে, বাপ্পি টাপ্পি সবাই মিলে, তো তিশা তখন বের হচ্ছিল যে কিছু খাবার দাবার নিয়ে আসে। সেই খাবার দাবার বলতে কি জানেন, নান রুটি আর হচ্ছে চিকেন। তো এই নান রুটি আর চিকেনের জন্য তিশা বাইরে যাচ্ছিল, কিন্তু তখন দেখলো যে সবাই বাইরে থেকে চলে এসেছে, তো সে আর বাইরে যায়নি। বাইরে যেহেতু বৃষ্টি, আর আসলে ইদানিং এত বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই, এই বছর মনে হচ্ছে বৃষ্টিটা একটু বেশি হচ্ছে। তো বৃষ্টির জন্য আসলে মানুষের না সবকিছুই একটু ডিলে হয়ে যাচ্ছে, যে আমোদ ফুর্তি করা, বাজার যাওয়া, ঘোরাফেরা করা, বা মেহমান বাসায় থাকলে একটু বিরক্ত কাজ করে, কারণ বৃষ্টির দিনে না কোনো কিছু ভালো লাগে না। বিশেষ করে বাইরের যদি কোনো কাজ থাকে, বৃষ্টির ভিতরে যেতে না পারলে খুব বিরক্ত লাগে। তো সবকিছু মিলিয়ে আসলে আমি দেখলাম বিষয়গুলো, যে তানজিলা নিজেকে অনেক বেশি রিজার্ভ করে ফেলেছে তিশার বাড়িতে, তিশার কাছে তানজিলা ঠিকঠাক মতো আসতেও চায় না। আর তানজিলা যে কাজগুলো করেছে, সেই কাজগুলোর জন্য আমি আপনাদের সাথে একটুখানি কথা বলবো, সেটার জন্য ওয়েট করবেন, আপনারা সম্পূর্ণ ভিডিও শুনবেন। তো সবকিছু মিলে তিশা এবং তানজিলার ভিতরে যে দূরত্বটা তৈরি হয়েছে, সেই দূরত্বটা কিন্তু শুধুমাত্র মাকে হিংসা করার জন্য। মা মেয়েকে হিংসা করে, মেয়েও মাকে হিংসা করে। যেই মেয়েটা নিজের মাকেই ছাড় দেয় না, সেই মেয়েটা জীবনে আর কতটুকু কি উন্নতি করতে পারে ভিউয়ার্স, আপনারা কমেন্ট করে যাবেন। তানজিলা কিন্তু বিগত তার জীবনে যে ইতিহাসগুলো, যে কষ্টগুলোর কথা শেয়ার করেছিল, যে তার শ্বশুর বাড়ির ফ্যামিলিটা নিয়ে বিয়ের পর তাকে কত স্ট্রাগল করতে হয়েছে, কত কিছু শুনতে হয়েছে, কত কথা শুনতে হয়েছে, তখন কিন্তু তার মাকেও ছাড় দেয়নি। সে কিন্তু কান্নাকাটি করে তানজিলা বলেছিল যে তার মা সহজে সবকিছু পেয়ে গিয়েছে, সেটা কিন্তু তানজিলা পায় নাই, তানজিলাকে অর্জন করে নিতে হয়েছে। এর ভিতরে কি প্রকাশ পায় না যে সে তার মাটাকেও হিংসা করছে, বা বলছে যে তুমি তো সবই পেয়েছো, আমি তো পাইনি, আমাকে করতে হয়েছে।
এটা যদিও কথার কথা, বাট না, এই কথার পেছনে লুকিয়ে আছে অনেক হিংসা, অনেক কষ্ট, যে তুমি পেয়েছো আমি পাইনি, আমাকে তুমি চাইলেই পারতা করে দিতে, বাট তুমি করে দাও নাই, মানে জিনিসটা হচ্ছে এইরকম টাইপের। এই কারণে বলেছি সে মাকেও হিংসা করে, কারণ দেখবেন তার কথার ভেতরে অনেক বেশি আত্ম অহংকার ছিল, যে আত্ম অহংকারের কারণে সে আজকে কিন্তু মাটিতে পড়ে গিয়েছে। সে বারবার কথায় কথায় বলতো যে সে চাইলেই পারে গাড়ি বাড়ি করতে, সে চাইলেই পারে হচ্ছে ভালোভাবে থাকতে। দেখেন সে কি পারতেছে? সে যদি চাইলেই পারতো ভালোভাবে থাকতে, তাহলে কেন সে খারাপ আছে? সে চাক, চেয়ে ভালো থাকুক। সে যে টাকার যে অহংকারটা করেছিল, সে টাকার অহংকারটা তার আজকে গর্বটা খর্ব হয়ে গিয়েছে। সে একটা শোরুম নিয়েছিল, আর শোরুম নেওয়ার পরে তার আত্ম অহংকার এমন বেশি বেড়ে গিয়েছিল এবং তার কথাবার্তা ব্যবহারে এতটা বেশি আত্ম অহংকারী ছিল, যার কারণে যে আল্লাহ তাআলা তাকে একদম গর্তে ফেলে দিয়েছে। শ্বশুরবাড়ির দিক দিয়ে হোক বা স্বামী সংসার দিক দিয়ে হোক বা বাপের বাড়ির দিক দিয়ে হোক, মানুষের না একটা অতীত কখনো পিছু ছাড়ে না। তো জন্ম হোক যেমন তেমন, কর্ম হোক ভালো। তো এদের জন্মও যেমন এক ঘরে হয়েছে, কর্ম আর এক ঘরে হয়েছে, আর এক ঘরে মানুষ হয়েছে, আর এক ঘরে দুধ ভাত পালিত করেছে, আর এক ঘরে যে সংসার করতেছে, জিনিসগুলো না খুব বিচ্ছিরি হয়ে গিয়েছে। কিছু কিছু মানুষের সংসার জীবন কিছু কিছু মানুষ নিজের হাতে নষ্ট করে, ভালো কোনো কিছু দেখালে ভালো কোনো কিছু হয়। সেই মেয়েটা ছোট থেকেই দেখছি যে মানে কিছু বাড়তি জিনিস, বাড়তি গাল গল্পটা একটু বেশি করে, একটু আত্ম অহংকার বেশিই দেখায়। শ্বশুর বাড়ি নিয়েও এটা আছে, আমার শ্বশুর আব্বু, শ্বশুর আব্বু, শ্বশুর আব্বু, শাশুড়ি আম্মু, মানে এমনভাবে বলতো। আজকে কিন্তু তার মুখ দিয়ে শ্বশুর আব্বু শাশুড়ি আম্মু বাড়ায় না, এখন বলে যে আম্মা আপনি কেন এটা বলেছেন বলেন তো। সে ঠোঁট মুখ উল্টিয়ে যেভাবে ঝগড়াঝাটি করে, এবং গতকালকের ভিডিওতে যেভাবে সে কথা বলেছে এবং রোস্টারদেরকে থ্রেট দিচ্ছে যে যারা যারা আমার কথা বলেন বা আমাকে নিয়ে কথা বলেন তাদের সবার চ্যানেলে আমি স্ট্রাইক দিব, আমার সংসারে যারা আঙ্গুল দেবেন তারা আঙ্গুল আমি ভেঙে দিব। তো এই কথাটা ভিউয়ার্স রোস্টারদের বলেনি, আঙ্গুল দেওয়ার কথাটা, এই কথাটা কাকে বলেছে সেই বিষয়টা আমি ক্লিয়ার করব। তানজিলার সাথে আগে একটা শোরুমে যে কাজ করতো, কয়রা কয়রা কালারের চোখ করে একটা মেয়ে ছিল, নামটা আমি বলতেছি না ভিউয়ার্স, এটা আমার একটা প্রবলেম। আমি আমার চ্যানেলে কারো নাম নিতে চাই না, হ্যাঁ, যার কারণে আপনাদের অনেক সমস্যা, বাট সমস্যা হলে আমার করার কিছু নেই, আপনারা বুঝে নেবেন। তানজিলার সাথে শোরুমে যে মানে একজন হচ্ছে ফটোশুট করতো, নাচানাচি করতো, তানজিলার ননদ করতো, সেই ননদটাকে কিন্তু আর দেখা যায় না। এই ননদটা তানজিলার চাচি শ্বশুরের মেয়ে মাহিনা, অন্য একটা মেয়ে। তো ওই মেয়েটাকে কিন্তু আর দেখা যায় না। আমার কাছে মনে হচ্ছে ওই মেয়েটাকে কি ইঙ্গিত করে কিছু বলছে, বা ওই মেয়েটাকে নিয়ে কি তাদের ফ্যামিলিতে সমস্যা হয়েছে, বা ওই মেয়েটার কথাই কি সে বারবার বলতেছে যে বাইরের মেয়ে, বাইরের মানুষ এসে আমার সংসারে আঙ্গুল দেয়, আমার সংসারে নাক গলায়, আমার বিভিন্ন জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলে। এটা কি ওই মেয়েটা? কারণ আগে কিন্তু তার সাথে ভালোই দেখা যেত, ঘোরাফেরা, কথাবার্তা, এবং সিনের জন্মদিনেও কিন্তু ওই মেয়েটাকে দেখা গিয়েছে, এসেছিল, নাচ গান করেছে। পরবর্তীতে কিন্তু আর কখনোই তাদের সাথে দেখা সাক্ষাৎ দেখা যায় না, ভিডিও তো আসে না, বা তাদের এলাকাতেও দেখা যায় না যে তানজিলা যাচ্ছে। তাদের বাড়িতে কিন্তু আগে তানজিলা যাতায়াত করতো, তার মায়ের সাথে কথা বলতো। ভিউয়ার্স আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কার কথা বলছি। আমি অ্যাকচুয়ালি মেয়েটার নামটা ভুলে গিয়েছি। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে তানজিলা গতকালকে যে ভিডিওতে বললো না যে আমার সংসারে হাত দিলে একদম হাত ভেঙে ফেলবো, হাত ঘুরিয়ে একদম, এত সহজ না, ইস না সেই না। আমার কাছে মনে হচ্ছে সে কাউকে না কাউকে, তার ফ্যামিলির মানে তার শ্বশুর বাড়ির ফ্যামিলির কাউকে না কাউকে হিন্টস দেয়। আর ওস্তাদদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছে সেগুলো তো বলেছে। যারা যারা বলতেছে যে ভয় পেয়ে গেছেন, আচ্ছা আমি একটা আপনাদেরকে কথা বলি, আমাদের যে চ্যানেল আছে, চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু কথা বলতে পারছি। আমাদের যদি চ্যানেল না থাকতো তাহলে আমরা তাদের বিরুদ্ধে কিভাবে কথা বলবো? আপনারা কি একটু ভেবে দেখেছেন? আপনারা যে কথাবার্তা বলেন যে আপনারা ভয় পেয়ে গেছেন, এই সে হ্যান তেন, ভাই আগে চ্যানেল তো ঠিক থাকতে হবে। চ্যানেল না থাকলে কিভাবে কথা বলবেন বলেন? অবশ্যই একটা চ্যানেল যাবে আর একটা চ্যানেল দাঁড়াবে, যদি তাদের কাজ করার মতো ইচ্ছা শক্তি থাকে সেক্ষেত্রে অবশ্যই আর একটা চ্যানেল দাঁড়িয়ে যাবে, কিন্তু এই জিনিসটা কখনোই বন্ধ হবে না। অন্যায়ের প্রতিবাদ সবসময় করে এসেছে, সবসময় আগামীতেও করব। কিন্তু ওই যে আপনারা বলেন না যে ভয় পেয়েছেন আপু, তেলবাজি করছেন বা হচ্ছে তানজিলার পক্ষে কথা বলছেন, দেখেন পক্ষে বা বিপক্ষে কথা বলতে আমি এখানে আসি নাই। আমি বারবার আপনাদেরকে বলেছি যে একটা মানুষ সব ক্ষেত্রে ভুল হয় না। আপনারা এখন যে সারা জীবন কবর পর্যন্ত খারাপ বলবেন সেটাই আপনারা করতেছেন, বাট আমি তো আপনাদের কথা মতো সেটা করব না। আমি শুধুমাত্র তাদের ভিডিওর বলা কথা, তাদের অতীত, তাদের যে জিনিসগুলো উঠে এসেছে সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। এখন এতে করে সে খারাপ হোক আর ভালো হোক, যখন হবে, এই যে তানজিলা যেমন কালকে আমি বললাম যে তাকে শাড়ি পরে ভালো লাগছে, এই যে এটা কি আমার পক্ষ নেওয়া হয়েছে? আমি গতকালকের একটা ভিডিওতে বলেছিলাম যে তানজিলা আবারও তার শ্বশুর শাশুড়ির মন জগিয়ে চলার চেষ্টা করছে বা সংসারে মনোযোগী হয়েছে,
বা স্বামী সংসার এই পরিস্থিতি মানিয়ে নিতে শিখে গিয়েছে। এই যে কথাগুলো বলেছে এগুলোকে আপনারা তেলবাজি মনে করেছেন, এগুলোকে আপনারা মনে করেছেন যে আমি ভয় পেয়ে গিয়েছি, আমি তানজিলার পক্ষে কথা বলছি। তো আমি আপনাদেরকে আগেও বলেছি যে সে যে ভিডিওতে জিনিসগুলো দেখায় সে ভিডিও রিলেটেড আমি কথা বলি। তাকে শাড়ি পরা দেখে আমি বলেছি যে শাড়ি পরেছে, তার মন মানসিকতা হয়তো একটুখানি ভালো হয়েছে, নিজেকে একটুখানি চেঞ্জ করার চেষ্টা করছে। একটা মানুষ কি পরিবর্তন হবে না? এই যে আমরা অন্যায়ের প্রতিবাদ করছি তার মানে কি করতেছি, মানে অন্যায়ের প্রতিবাদ করার পর কি তারা ভালো হবে? এটাই তো চাচ্ছি যে না, তারা যেন তাদের এই নোংরামি নষ্টামিগুলো ছেড়ে দিয়ে তাদের যেন স্বাভাবিক জীবনযাপনগুলো ক্যামেরার সামনে দেখায় বা তাদের চ্যানেল থেকে যেন ভালো কোনো কিছু শিক্ষা নেওয়া যায়। এটাই তো, নাকি আপনারা চাচ্ছেন যে তাদেরকে একদম উচ্ছেদ করে দিতে, যে তারা ইউটিউবে আসবে না, তাদের নোংরামি নষ্টামি বন্ধ করে দিতে হবে, চ্যানেল উড়িয়ে দিতে হবে? তাহলে তো আপনারা তাদের পিছনে শত্রুতাই করছেন যে যেভাবে হোক তাদের চ্যানেল বন্ধ করতে হবে। শোনেন, আপনার এবং আমার কথাতে তারা কখনোই চ্যানেল বন্ধ করবে না, তারা কিন্তু আপনার এবং আমার চ্যানেলটা ক্ষতি করতে পারবে। আর আমরা শুধুমাত্র তাদের কথা বলে 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 নিজেদের চ্যানেল ক্ষতি করতেছি, তাছাড়া কিছু না। তারা কিন্তু চাইলেই পারে চ্যানেল উড়িয়ে দিতে, বাট আপনি আমি কি পারবো তাদের চ্যানেল উড়িয়ে দিতে? হ্যাঁ, তবে আপনি এবং আমি তাদের চ্যানেল দেখা বন্ধ করতে পারি, কিন্তু আপনারা কি সেটা করছেন? আপনারা কিন্তু সেটা করছেন না। আপনারা তাদের টাইটেল এবং থাম্বনেলের রসিকতা দেখে বা মানে একটা আছে না যে মনোরঞ্জন করছে কোনো একটা টাইটেল থাম্বনেল আকর্ষণীয় দেখে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়েন, আপনারা নিজেরাই যে তাদেরকে ভিউ দিয়ে আসেন, আবার আপনারা বলেন যে তাদের ভিডিও দেখা বন্ধ করতে হবে। আপনারা কেউই তাদের ভিডিও দেখা বন্ধ করছেন না, করবে না, সেটাও আমি খুব ভালো মতো জানি। এখানে তেলবাজি যে কে আর কারা খুব ভালো মতো জানা আছে। এক দল আসে যে গিবত করছেন, আর এক দল আসে যে আপু তেল মারছেন, মানে আপনারা যে কোন টাইপের মানুষ, কোন দিকে থাকেন সবই জানি। আমার চ্যানেলে যারা কমেন্ট করে আরেকজনের চ্যানেলে যে তারা কুটনামি করছে, তো এখানে অনেক কুটনামি আছে, তো আমি চাইলে কিন্তু এগুলো বলতে পারি, বাট আমি বলি না। কেন জানেন? ওই যে আপনারা বলতেছেন না যে তেলবাজি, আমি এখানে যেই কাজের জন্য এসেছি, যে কাজটা করতেছি বা আমার যেই মানে সেটাই আমি আমার চ্যানেলে ধরে রেখেছি। বাট আদারওয়াইজ আপনারা এখন কি ভাবতেছেন সেটা আপনারা আসলে ভিডিও দেখেন না, এই কারণে দুই একটা মানুষ একটা দুইটা ভিডিও দেখে উল্টাপাল্টা মন্তব্য করে করতে পারেন, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। বাট আমি আমার চ্যানেলে যেভাবে কথা বলি সেভাবে বলবো। আমি আগেও বলেছি, এখনো বলবো, প্রতিদিন বলতেই থাকবো, এবং প্রতিবাদ কণ্ঠ আমি চালিয়ে যাবো, সেটা আমার মতো করে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা সিস্টেম আছে। আমি কারোটা দেখে কোনো কিছু করছি না, তবে আমারটা দেখে অনেকে অনেক রকমের অনেক কিছু করছে। আমি এখন কিছু কমেন্ট আপনাদেরকে শো করবো এবং পড়ে শোনাবো। হ্যাঁ, আমি একটা ভিডিও দেওয়ার পরে আপনারা কি টাইপের কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো আমি আপনাদেরকে একটুখানি শো করবো। আমি হচ্ছে বিকালে একটা ভিডিও বানিয়েছিলাম যে এখানে আমার টাইটেলটা ছিল তানজিলা বিরক্ত হয়ে কার চ্যানেল নষ্ট করার কথা বললো, এতটা ক্ষতি কিভাবে করে, কারো রিজিক নষ্ট করা কি ঠিক আছে? আমার টাইটেলটা এটা ছিল। আচ্ছা, এখানে একজন লিখেছে, দেখেন এই আপুটা, যে আপু তানুমডল সব রোস্টারদের হুমকি দিল তাদের চ্যানেল স্ট্রাইক মারবে আচ্ছা, স্ট্রাইক মারবে। বাংলা থেরাপি আপু আপনাদের সবাইকে ধমক মারলো, এটা ভুল কথা, কেউ কাউকে ধমক দেয় নাই। মেহেজাবিন আপু সাবধানে থাকবেন, কয়টা চ্যানেল স্ট্রাইক মারবে। আচ্ছা, দেখছেন এখানে আপুটা আমাকে সাবধান করতেছে। আবার দেখেন এখানে আমি কি বলছি, যে আসলে আমি উত্তর দিচ্ছি যে আসলে কারো রিজিক নষ্ট করার হুমকি দেওয়া মোটেও ঠিক না আপু, আর কেউ কাউকে ধমক দেয়নি আপু, আমি ভিডিও দেখেছি, আপু অনেক মজার কথা বলেছে, দোয়া করবেন আপনারা। আচ্ছা, সে যেহেতু আমাকে সাবধানে থাকতে বলেছে এই জন্য আমি দোয়া চেয়েছি। আর এখানে আবার লিখছে যে তাহলে আমি কি মিথ্যা কথা শুনলাম আপু, তানু মণ্ডলের পক্ষে কথা বলছেন কেন? আচ্ছা, তানু মণ্ডলের পক্ষে আমি কোথায় কথা বললাম? আমি তো এই জিনিসটা বুঝলাম না। আমার এই ভিডিওটা আপনারা একটু দেখবেন, আমি আমার ভিডিওতে অনেক কিছু ক্লিয়ার করে মানে বলেছি। তো আমি এখানে আবার উত্তর দিয়েছি যে আচ্ছা, আমি কি আপনাকে বা কাউকে কথা দিয়েছিলাম যে আমি সর্বদা তানজিলা বা তিশার সবার বিপক্ষে কথা বলবো বা ভিডিও দিব? একটা মানুষ সবসময় ভুল না আবার খারাপ না। এখন রোস্টিং ভিডিও করি তাই কি শুধু খারাপ কথাই বলে যাব, মনোরঞ্জন করব, সেটা আমার ভিডিওতে আপনি পাবেন না। তখন সে আবার উত্তর দিয়েছে যে ঠিক আছে আপু আপনি তাদের পক্ষে কথা বলেন, তাদেরকে বেশি করে তেল মারেন, কোনো সমস্যা নেই। এখানে কোথায় আমি তেল মারলাম আমি বুঝলাম না। তো তারা হচ্ছে কিছু কিছু মানুষ মনে করে যে সবসময় সবাইকে এত বেশি খারাপ কথা বলে 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 ভিডিও করতে হবে, মানে কারোর মানে হচ্ছে না, মানে শান্তি হচ্ছে না। তারপরে আবার একদল মানুষ আসে, মানে দুই টাইপের থাকে এখানে, একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে একটা হাদিসধারী থাকে মানে পর্দাধারী, আর একটা আসে একদম বাজে টাইপের, যে আপনারা আরও বলেন আরও করেন, কেন এরকম করতেছেন, ওদের একদম চ্যানেল বন্ধ করে দিতে হবে, উড়াই দিতে হবে, নষ্টা ফ্যামিলি এই সে হ্যান ত্যান, মানে কি যে একটা অবস্থা।
আচ্ছা, এখানে আরেকটা নতুন ভিউয়ার্সের আগমন হয়েছে। আপনার কথার বার্তার কোনো আগামাথা নাই, কোথা থেকে কি বলেন কাকে বলেন কোনো ব্যালেন্স নেই। আপনি তো নতুন কয়দিন হলো এসেছেন, কাকে নতুন বলছেন। আর টেপি আপত্তিজনক কথা বলেছে, এটা এত সহজভাবে নেবার না। এরা দর্শকের পয়সায়, দর্শকের আচ্ছা দর্শক হবে, দর্শকের পয়সায়, মানে ভুল লিখছে, দর্শকের পয়সায় চলে। আবার হুমকি দেয় দর্শকরা, রোস্টাররা না হলে এরা কোথায় থাকতো। এদের ইতিহাস দেখেন, বাসায় কাজ করে খাওয়া মহিলারা দর্শকের সাথে বিল্ডিংয়ে থাকে। দর্শক না হলে এরা বাসায় কাজ করেই খেত। খাদেমা আপুদের আমি ছোট করছি না, কিন্তু বড় বড় কথা শুনলে এদের জায়গা দেখাই দেওয়া উচিত। আচ্ছা, আপুটা ঠিক বলছে যে দর্শকরা না দেখলে তারা আজকে তৈরি হইতো না। আজকে তানু মণ্ডল বা তিশা বলেন আমাদের কারণেই হয়েছে। আর সবচেয়ে বড় কথা, সে বলেছে রোস্টাররাই তাদেরকে বেশি দেখে। আচ্ছা, এখানে আমি আমার কমেন্টে রিপ্লাই দিয়েছি যে আপু, আপনি হয়তো আমার ভিডিও নতুন দেখছেন, তাই আমার কথার আগামাথা বুঝতে পারছেন না। আপনি যে কথা বলেছেন সেই কথা আমার বলা হয়েছে আগের ভিডিওগুলোতে। আর তানজিলা স্ট্রাইক দিতে পারবে, কিন্তু আমি কিন্তু দিতে পারবো না। কিন্তু দর্শক হিসেবে আপনি এবং আমি ভিডিও দেখা বন্ধ করতে পারি। দেখেন, এতটুকুই ছাড়া কি আমরা কিছু করতে পারবো? আপনারা বলেন তো ভিউয়ার্স, আপনারা বলেন যে এতটুকু ছাড়া কি আমরা কিছু করতে পারবো? পারবো না। এই যে আমরা এতদিন ধরে রোস্টিং ভিডিও করছি, আমাদের কথাতে তাদের জীবনে কিন্তু কোনো প্রলেপ পড়েছে? তারা কি ভিডিও করা বাদ দিয়ে দিয়েছে? দেয় নাই। তাহলে তো কিছু কিছু মানুষ এসে এমন করে কথা বলে। আচ্ছা, এখানে যে আমাকে একটা কথা বলা হয়েছে যে কই এই কথা লাইনটা, যে আমি হলো কিছুদিন আগে এসেছি। আচ্ছা, আমি এই বিষয়টা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো যে আমি কবে এসেছি, কিছুদিন আগে কি করেছি না করেছি। যারা জানেন না তারা আসলে এই টাইপের কথা বলেন, এই কারণে বলতেছেন যে যারা জানেন না তাই। তো এখানে আবার লিখছে যে আমার তো মনে হলো রোস্টারে এদের ব্লগ বেশি দেখে, এদের মূল ভিউ রোস্টারদের, এদের অস্বাভাবিক জীবনযাপন দর্শক যারা দেখে তারাও এই লেভেলের, বাকিরা অবাক দর্শকের মতোই। তো এই জায়গাতে আমি একটা কথা বলবো যে উনি নিশ্চয়ই তাদের ভিডিও দেখে বা দেখেছেন, না হলে কিভাবে বলতে পারবে বলেন? এত কিছু কিভাবে বলতে পারবে? সে যদি তাদের ভিডিও নাই দেখতো তাহলে এত কিছু কিভাবে বলতে পারলো? এখানে আরেকটা আপু বলছে যে আপু মনে হয় ভয় পেয়েছেন, উল্টো সুরে কথা বলতেছেন। হাসি লাগে আপনাদের কথা শুনে। তো আমি এখানে রিপ্লাই দিছি, হ্যাঁ আপু অনেক বেশি ভয় পেয়েছি। তো আমার এই ভিডিওটাতে আমি যখন তানজিলার বিষয়টা বলেছিলাম, মানে আপনারা কতটা জেলাস, আপনারা ভালোটাও নিতে পারেন না আবার খারাপটাও নিতে পারেন না। আপনারা যখন আমি খারাপ কোনো কিছু বলি তখন এসে একদল মানুষ হাদিস শোনায় যায়, ঠিক আছে, যে কেন গীবত করছেন, ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, তাকে তার মতো থাকতে দেন। তখন আপনারা কোথায় থাকেন? তখন আপনারা তাদেরকে কমেন্ট করতে পারেন না বলেন? তখন তাদেরকে কমেন্ট করে যেতে পারেন না আপনারা? তো তখন আপনারা চুপ থাকেন। তো এই তেলবাজিগুলো তো আপনারাও করেন। এই যে আমাকে যারা যারা এখানে তেলবাজিমূলক কমেন্টগুলো করেন, তারা অন্য চ্যানেলেও যে এই তেলবাজিমূলক কমেন্টগুলো করে আসেন, আমি দেখেছি। তো আপনারা সব জায়গাতে এরকম ভণ্ডামিগুলো করেন। তো যেহেতু আপনাদের চ্যানেল নাই, এই কারণে আপনাদের না ভণ্ডামিগুলো ধরা যায় না। কিন্তু আমি অনেকগুলো দেখেছি যে আমার আইডিতে যারা এরকম কমেন্ট করে, অন্য জায়গাতে যেও দেখি তেল মারামারি কমেন্ট করে। তো তেল বাঙালিরা মারতে পারে, মানুষ তো আপনারা, তাই না? আমিও তো মানুষ। সব জায়গাতে যখন তেল মারার দরকার হবে তখন তেল মারবো, আর যখন মনে হবে যে না বিষ ঢালা দরকার তখন আমি বিষ ঢেলে দেবো, কোনো সমস্যা নেই। এই কারণে আমি বলেছি যে আমি কারো পক্ষেও না, কোনো বিপক্ষেও না। আমি সর্বদা আমার লেভেলে কাজ করবো। আমি যখন যেখানে অন্যায় দেবো সেই অন্যায়টা নিয়ে কথা বলবো। তানু মণ্ডল শাড়ি পরেছিল, দেখতে ভালো লেগেছে, আমি সেটাই বলেছিলাম যে দেখেন, সে যদি তার লাইফস্টাইল ব্লগগুলো মানে সিম্পল স্বাভাবিক রাখে, যে যেটা হচ্ছে সেটাই দেখায়, স্বামী সংসার ঝগড়াঝাটি, মায়ের পরক্রিয়া, বাপের পরক্রিয়া, এইটা ওইটা, এগুলো না দেখায়, তাহলে কিন্তু রোস্টাররা কোনো ভিউ পাবে না বা তাকে নিয়ে কেউ কোনো কথাও বলবে না। তারা নিজেরাই নোংরামি নষ্টমি করে, বিধায় মানুষ কথা বলতে সুযোগ পায়। তো সুযোগ তো তারাই দেয়। এখন তারা যদি সুযোগ না দিয়ে তাদের জীবনটা পরিবর্তন করে ফেলে বা আমাদের মতো রোস্টারদের কথা শুনে তারা যদি তাদের লাইফস্টাইলটা চেঞ্জ করে ফেলে, তাহলে কি ভালো না? এটাই তো ভালো, এটাই তো আপনারা চাচ্ছেন, তাই না? তো এটাও যখন করছে বা এটাও যখন বলতেছি, তখন এটা তো আপনাদের সমস্যা হয়ে যাচ্ছে। আর আপনারা যারা মনে করছেন যে তানু মণ্ডল একদম ইউটিউব ছেড়ে দিবে, এটা আপনাদের ভুল ধারণা। আমরা যতই রোস্টার করি বা আপনারা আরো 10টা চ্যানেল নিয়ে হাজির হন, জীবনেও তারা তাদের ইউটিউব চ্যানেল ছাড়বে না। তারা আপনাদের 10 বার করে 10টা চ্যানেলের ক্ষতি করবে। তারা করতে পারবে, কারণ তাদের বিষয় নিয়ে আপনারা কথা বলছেন, তারা করতে পারবে, কিন্তু আপনি পারবেন না, কারণ তারা তাদের চ্যানেল ছাড়বে না। এটা সত্য কথা, এটা আপনাদেরকে মানতে হবে। বাট এই জিনিসটা নিয়ে আপনারা আমাকে বলতেছেন যে আমি শুট চেঞ্জ করেছি, আমি পক্ষে বিপক্ষে কথা বলছি। আমি 100% সত্য কথা বলছি। আপনারা একটু চিন্তা করে দেখবেন যে চ্যানেল যদি আমাদের না থাকে, তা আমরা কথা বলবো কার নিয়ে? একটা চ্যানেল তৈরি করা এতটা সহজ না। একটা চ্যানেল যাবে 10টা চ্যানেল আমিও দাঁড় করাইতে পারবো, অবশ্যই আমিও দাঁড় করাইতে পারবো। কিন্তু ওই যে আপনি কতদিন স্টে করবেন? শোনেন, পানিতে থেকে কুমিরের সাথে যুদ্ধ করা যায় না, এটা আপনাকে বুঝতে হবে। সবকিছুর একটা লিমিট আছে, লিমিট রেখে কাজ করতে হবে। আপনি এই যে বলতেছেন না শুট চেঞ্জ, আমি কখনো কোনো কিছুতেই ভয় পাই না, শুটও চেঞ্জ করি না। আমার শুট যেরকম থাকে সেরকমই। আমি শুধুমাত্র তার ভালো দিকটা এবং তার খারাপ দিকটা তুলে ধরেছিলাম, কিন্তু আপনারা ভালোটা নিতে
পারেন নাই, আবার অনেকে আবার খারাপটাও নিতে পারেন নাই। এটা আপনাদের সমস্যা, এটা আমার সমস্যা না। আপনাদেরই ভিতরে দুই দলের মানুষ আছে, একটা হাদিস কোরআন নিয়ে আসে, কিছু বলে বলে আপু গিবত করে টাকা ইনকাম করছেন, এই সে হ্যান ত্যান পাপ করছেন, এই করছেন সেই করছেন। আবার আরেক দল মানুষ আসে, আপনি কেন তানজিলাকে ভালো বললেন, আপনি কেন তানজিলার কথা বললেন, আপনি কেন তানজিলাকে এভাবে কথা বললেন, এটা তো খারাপ, ও নষ্ট ফ্যামিলির মেয়ে, ওর মা খালার এরকম, ও 14 গোষ্ঠীর সম্পর্কে আমি অবগত হই না, আমি ক্যামেরার সামনে আপনাদের সাথে ভিডিও করি বা কথা বলি। তো এগুলো আসলে অনেক কিছুই আছে তাদের চ্যানেলে। এখন প্রত্যেকটা দিন তো তার একই বিষয় নিয়ে আমি কথা বলতে পারবো না, যেমন তার বাপের নাম কি, তানজিলার মা কি করেছিল, তানজিলার মা গার্মেন্টসে কি করতো, আমি এগুলো প্রত্যেকটা পর্ব করে একটা ভিডিওতে এক একদিন এক একটা কথাবার্তা বলি। তো যাই হোক, আমি পরবর্তীতে নিশির একটা ভিডিও দেবো, যে নিশি আসার পর খাবার দাবার নিয়ে নিশি যে কথাটা বলেছে, সে কথা রিপ্লাই কিন্তু নিশি দিয়েছে, যে সবাই খাবার দাবার নিয়ে প্রশ্ন করেছে তিশাকে এবং বাপ্পিকে। তো এগুলো নিয়ে নিশি একটা ভিডিও বানিয়েছে, সেই ভিডিও রিপ্লাইটা নিশি কিভাবে দিয়েছে, কি কথা বলেছে, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তাছাড়াও আমি সাবিনা হাতির একটা ভিডিও ফাঁস করেছিলাম, সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ভালো লাগলে, আমার কথা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথার ভিতরে ভুল ত্রুটি হলে একটুখানি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, না দেখতে পারলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।